সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেন ওয়ালা লিওয়াইল হামদুল ইয়াউমাল কিয়ামাহ নাহতাহু আদামু ফামান দুনাহু আলা ফাখর। আমার রাসূল ডাকতে বলেন, জান্নাতের হাসরের ময়দানে সেদিন একটা স্পেশাল সিংহাসন আমার জন্য তৈরি করা হবে। ওই সিংহাসনের মধ্যে আমি রাসূল থাকবো। আদম নবী সহ গোটা পৃথিবীর সব মানুষগুলো সেদিন ওই হাসরের ময়দানে আমার বাহনের নিচে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলেন ওয়ানা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা। আমার নবী ডাকতে বলেন কিয়ামতের ময়দানে সব নবীরা সেদিন নাফসি নাফসি বলবে, কেউ কথা বলতে পারবে না। সেখানে আল্লাহর নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। বলেন তো পৃথিবীতে কার ক্ষমতা আছে? কোন অলির ক্ষমতা আছে? কোন বাবার ক্ষমতা আছে আল্লাহর সাথে সেদিন কথা বলতে পারে? যেখানে নবীরা কথা বলতে পারে না, সেখানে কিসের অলি, কিসের পীর, কিসের আর বাবা? ঠিক কিনা বলে? অনেকেই এরকম ভাইতাবাজি দিয়া মানুষকে গায়েল করে, আমার কাছে মুড়ি দইলে এখানে গেলেই তোমার জান্নাতে নিয়ে যাবো গা। জান্নাত কি তোমার মামুর বাড়ি নিয়া? সিটারি ছাড়ো, বাটপারি ছাড়ো। আল্লাহর নবী বলেন সেদিন কেউ কথা বলতে পারবে না আমি রাসূল ছাড়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সুনানে তিরমিজিতে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেদিন আমার একদল উম্মত যাদের কাছে কোরআন এসেছে, কোরআনের মধ্যে যেটা স্পষ্ট হালাল, হালাল থেকে হালাল মেনে নিয়েছে, হারাম থেকে হারাম হিসেবে বর্জন করেছে, ফাআল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু। রাসূল বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে জান্নাতে ঢুকায় দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আশাফাউ বিআশাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। রাসূল জানায় দিয়েছেন ওই লোকটা, ওই ব্যক্তিটা, ওই আলেম, ওই হাফেজ যার কাছে কোরআনের হালাল হারামটা স্পষ্ট হয়ে গেছে, আল্লাহ তারে জান্নাতে ঢুকায় দিবে। শুধু তাই নয়, ওই লোকটা নিজেও 10 জন লোককে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। এমন 10 জন যাদের জন্য লিখিত হয়ে গেছে জাহান্নামে। পরিবার পরিজন আপনজনদের মধ্য থেকে 10 জনকে জান্নাতে নিতে পারবে। এই জন্য আপনার আচরণ হওয়া উচিত, আপনি পারেন না নিজের সন্তানকে আলেম বানাতে, নিজের নাতিপুতিকে আলেম বানান, তা পারেন না নিজের ভাতিজাকে, নিজের আপনজন কাউকে আলেম বানান, তা পারেন না। আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখেন, আলেমদের সাথে সুসম্পর্ক রাখেন, কারণ বলা যায় না কখন কোন উসিলা আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন তোমরা তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি ক্ষমতা দিয়েছেন। আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাহ। যখন সব নবীরা নাফসি নাফসি বলবে, তখন আমি রাসূল শুধু বলবো ইয়া হাবিলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আমার দোয়াটা আল্লাহ কবুল করে আমাকে ডাক দিয়ে বলবেন নবী আমার আর কাটতে হবে না, আপনি আপনার উম্মতদেরকে খোঁজে খোঁজে বের করে হাসরের ময়দান থেকে জান্নাতে নিয়ে যান। জোরে বলেন সুবহান। আমার রাসূল এই জন্য বলেন ওয়ালা আউয়ালু মা ইউহাররিকুম হালাকাল জান্নাতু ফায়াফতাহুল্লাহু লি
ويدخلنيها ومعي فقراء المؤمنين সর্বপ্রথম আমি নবীজি জান্নাতের দরজা খটখটাইব, আমি নবীজি জান্নাতে প্রবেশ করব। আমার সাথে জান্নাতে যারা যাবে তারা পয়সাওয়ালা কোটি কোটি লোক না, তারা হলো মায়া ফুকরাউল মুমিনিন, মুমিন দরিদ্র, এমন দরিদ্র আপনার পাশে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হালাল টাকা দিয়া বিল্ডিং বানাইছে, হালাল টাকা দিয়া জীবন উপার্জন করে, ব্যবসায় হারাম কাজ করে না, মানুষকে ঠকায় না, জুলুম করে না, অত্যাচার করে না, এমন একজন লোক সুদ খায় না, ঘুষ খায় না, এমন একজন ভালো লোক যখন 10 তলায় বসে খুব ভালো কোরমা পোলাও বিরিয়ানি খায়া আলহামদুলিল্লাহ বলে দামি রুমালের মধ্যে হাত মুছে, আরেকজন ওই ক্ষেতের আইলে কাজ করে, মাটি কাটে, কিংবা বদলা দেয়, কিংবা রিক্সা চালায়, গাড়িতে থামাইয়া, কিংবা ওই ক্ষেতের আইলের পাশে বসিয়া একটা পেঁচ দিয়া একটা মরিচ দিয়া যদি এক মুষ্টি পান্তা ভাত হালাল খাবার ভক্ষণ করে আলহামদুলিল্লাহ বলে, রাসূল বলেন এই 10 তলার উপরে বসিয়া খাওয়ানোওয়ালা লোক ভালো আবেদের চাইতে ওই যে দরিদ্র লোকটা পেঁচ দিয়া কাঁচা মরিচ দিয়া ভাত খায় আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ তার 500 বছর আগে তার জান্নাতে ঢুকায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল স্পষ্ট জানায় দিলেন মায়া ফুকরাউল মুমিনিন, দরিদ্র মুমিনগুলো আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন আমি রাসূল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে, যত মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে, আল্লাহর সব সৃষ্টি থেকে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ বানায়া সব শেষে আখিরি জামানার পয়গম্বর বানায়া দুনিয়া আখিরাতের সর্দার বানায়া আল্লাহ আমাকে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সেই রাসূলের অনুসরণ করি, আমরা বিভিন্ন ছাতামাতা বেনামাজিদেরকে নেতা না বানায়া আমরা নবীর পথে চলি, নবীর মতো যারা চলে তাদেরকে নেতা বানাই, তাহলে আমাদের এই জীবনটা সুন্দর হবে, আমাদের কবরের আযাব থেকে মুক্ত হবে এবং জাহান্নাম থেকে মুক্ত হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক রাস্তা বুঝে চিনে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, আমরা বলি আমিন।